দাদাভাই আহমাদ ও ফাতিমাকে গ্রামের পাশের নদীর ধারে নিয়ে যান। সূর্যের আলো নদীর জলে চিকচিক করছে, পাখির কিচিরমিচির গান শোনা যাচ্ছে। দাদাভাই প্রকৃতির মাঝে আল্লাহর নিদর্শন সম্পর্কে কিছু কথা বলেন। আকাশ, নদী, গাছপালা সবই আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর একত্ববাদের কথা স্মরণ করিয়া দেয়। আহমদ নদী সম্পর্কে কিছু জানতে চাইল। দাদাভাই বলেন, বৃষ্টি, পাহাড় ও নদীর মাধ্যমে পানির চক্রের কথা ব্যাখ্যা করেন, যা আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন। তারপর দাদাভাই আহমদ ও ফাতেমাকে নিয়ে একটি সুন্দর বাগানে চলে আসেন। ফাতেমা একটি সুন্দর প্রজাপতি দেখে তার রং সম্পর্কে প্রশ্ন করে। দাদাভাই আল্লাহর প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে তৈরি করার এবং প্রতিটি জিনিসের একটি উদ্দেশ্য থাকার কথা বলেন। আহম্মদ প্রকৃতির যত্ন নেওয়ার গুরুত্ব সম্পর্কে জানতে চাই। দাদাভাই বলেন, ইসলামে পরিবেশের প্রতি যত্নবান হওয়া শিক্ষা, যেমন গাছ লাগানো, পানি অপচয়িতা করা এবং জীবজন্তুর প্রতি সদ্ভাব করার কথা উল্লেখ করে। ফুলের বাগান থেকে দাদাভাই আহম্মদ ও ফাতেমাকে একটি পুরনো লাইব্রেরিতে নিয়ে যান। আহমদ লাইব্রেরির বইয়ের সারি দেখে মুগ্ধ হয়। দাদাভাই ইসলামের জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে কিছু বলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস উল্লেখ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। ফাতেমা বলে, রঙিন ইসলামিক বইগুলো কি শেখাবে তা জানতে চাই। দাদাভাই বলেন, এই বইগুলো থেকে জ্ঞান কিভাবে নতুন তথ্য দেয় এবং ইসলামের ইতিহাস জানা যায়, চারপাশে জগৎ সম্পর্কে কিছু জানা যায় এবং সত্য মিথ্যা চিনতে কিভাবে সাহায্য করে। আহমদ বলে, জ্ঞান অর্জনের জন্য নির্দিষ্ট জায়গা কোথায়? দাদাভাই বলেন, জ্ঞান অর্জনের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। জ্ঞান অর্জনের জন্য আগ্রহ থাকাটাই যথেষ্ট।